আচ্ছা, ফাইল পাথ বা ঠিকানা, পাথ মানে কি ঠিকানা, হ্যাঁ, ভুল দিলে ইমেজটা পাবে না। এখানে এই সেফের মধ্যে আমি পাথ বা ঠিকানাটা কি লিখছি, যেমন হচ্ছে ডট স্ল্যাশ, এটার ফুল ফর্ম কি জানেন? আমি যে ফোল্ডারে কোডিং করছি সেই ফোল্ডারটা, ডট স্ল্যাশ হচ্ছে এটা। দেন এরপরে কি লিখছি, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, এটার মানে কি জানেন? ইমেজেস ফোল্ডারের ভিতর, তাহলে আমি যে ফোল্ডারটায় আছি তার মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আবার কি আছে, এই পাথ বা ঠিকানায় যদি আপনি ভুল দেন তাহলে ইমেজটা খুঁজে পাবে না। ইমেজ খুঁজে না পাইলে তখন ইমেজটা দেখাতে পারবে। ইম্পর্টেন্ট ট্যাগের একটা ধরন আছে, ধরনের ট্যাগ গুলাকে বলা হয় সিমান্টিক ট্যাগ। সিমান্টিক ট্যাগ মানে এই ট্যাগের একটা শব্দের একটা মিনিং আছে, হ্যাঁ। একটু উদাহরণ দিই, আমি যদি লিখি পি, পি মানে কি, প্যারাগ্রাফ, পিতে তো পাকিস্তানও বুঝাইতে পারে। কিন্তু আমি যদি লিখি আর্টিকেল, একটা স্টেটমেন্ট করতেছে যে এখানে আমি একটা আর্টিকেল লিখতেছি, তাই না? তাহলে এই ধরনের ট্যাগ গুলাকে বলা হয় সিমান্টিক ট্যাগ, যে এর একটা মিনিং আছে। আমি যদি বি লিখি, বি ট্যাগ দিয়ে কি করা হয়, টেক্সট বোল্ড করা হয়। তা আমি যদি বি এর জায়গা বদলে যদি লিখি স্ট্রং, তাহলে কিন্তু আমার মোটামুটি একই কাজ করবে। স্ট্রং লিখলেও একই কাজ করবে, বি লিখলে যেই কাজ করবে স্ট্রং লিখলেও সেম কাজ করবে। কিন্তু বি ট্যাগের কোনো মিনিং নেই, বি দিয়ে বাংলাদেশ বুঝায়, বি দিয়ে আর কি বুঝাইতে পারে, ভুটান। আচ্ছা, কিন্তু স্ট্রং দিয়ে, এরকম আরো কিছু সিমান্টিক ট্যাগ আছে যেগুলোর মিনিং আছে, যেমন হেডার নামে ট্যাগ আছে, ফুটার নামে ট্যাগ আছে, অ্যাড্রেস নামে ট্যাগ আছে। তাহলে এইভাবে আবার হচ্ছে কি, একটা ওয়েবসাইটে হেডার ফুটারের মাঝখানে মেইন নামে ট্যাগ থাকতে পারে, মানে এটা হচ্ছে মেইন অংশ ওয়েবসাইট। সেই মেইনকে আমি বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি। ওয়েবসাইটে হেডার ফুটারের মাঝখানে একটা মূল অংশ থাকতে পারে, যেটাকে আমি মেইন নামে ট্যাগ, মনে করেন ওয়েবসাইট, মনে করেন একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের যে উপরের অংশ এটা হচ্ছে গিয়ে কি হেডার, নিচের অংশ কি, এটা এই মাঝখানের অংশটুকু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। তো এই মাঝখান অংশটুকু মেইন, আবার এই মেইন গুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি না? এই মাঝখান অংশগুলোকে আমি আবার সেকশন দিলাম। এই সেকশন শব্দের তো একটা মিনিং আছে, মেইন শব্দের মিনিং, স্ট্রং শব্দের মিনিং আছে, ফুটার শব্দের মিনিং আছে। এই ধরনের ট্যাগ গুলাকে বলা হয় সিমান্টিক ট্যাগ। এই সিমান্টিক ট্যাগে ইউজ করার সুবিধা হচ্ছে গিয়ে গুগল এই কাজটা খুব, তাহলে আপনার ওয়েবসাইটটা সহজে র্যাঙ্কিং এ চলে আসে। গুগল যদি আপনার ওয়েবসাইট অপছন্দ করে তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই।
আর গুগল আর আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আনবেন, সার্চে আনবেন। ম্যাক্সিমাম ইউজার, একটা নতুন ওয়েবসাইটের ম্যাক্সিমাম ইউজার আসে গুগল থেকে সার্চ করে। যে ওয়েবসাইটে কিছু রিলেটেড তথ্য থাকে, হয়তো প্রোডাক্ট সেল করে বা তথ্য থাকে বা কোনো সেবা সেল করে। তো যখন প্রয়োজন হয় ইউজার কি করে, আগে গুগলে সার্চ করে। তখন গুগলে সার্চ করতে গুগল রেজাল্ট দেয়, হ্যাঁ তোমার এলাকায় এই সার্ভিসটা দেওয়া নিতে পারো তুমি। তখন ওই ওয়েবসাইটের ঠিকানা তখন গুগল এই গুগলের মাধ্যমে আপনার প্রচুর। কিন্তু সমস্যা হচ্ছে কাজটা তো আপনি একা করবেন, তারা কম্পিটিটর আছে আছে মার্কেটে। আপনার যারা কম্পিটিটর তারা গুগলে গিয়ে র্যাঙ্কিং, যখনই র্যাঙ্কিং করতেছে আপনি পিছিয়ে পড়বেন। আপনি যাতে গুগলের র্যাঙ্কিংটা সহজ হয়, এর মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে আপনার সিমান্টিক। একটা মিনিং আছে, কারণ গুগল বুঝে হ্যাঁ তাহলে একজন প্রতিবন্ধী এসেও আপনার ওয়েবসাইটটা সহজে অ্যাক্সেস করতে। কারণ যখন মনে করেন কোনো অন্ধ ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসলো, তো দেখতে পারে না, কিভাবে আপনার ওয়েবসাইট ইউজ, মাউস নাড়াবে, তার হাতে একটা থার্ড পার্টি অ্যাপস থাকবে, সেই অ্যাপসটা মাউস কোথায় আছে তার কানে কানে করে আছে, বা ওই যে থার্ড পার্টি অ্যাপস, ওই অ্যাপসটা আপনার ওয়েবসাইটটা যাতে ভালোভাবে রিড করতে পারে, সিমান্টিক ট্যাগ ইউজ করা হয়। এর জন্য সার্চ ইঞ্জিনটা এই সিমান্টিক ট্যাগ পছন্দ। যদি আমি একটু গুগলে সার্চ করি যে সিমান্টিক ট্যাগ কি কি আছে, ফার্স্ট থেকে কততে দেওয়া আছে, 11, ভয় পাই দিছে, রিমোট নিয়ে গেছে, তাহলে চালু হয়েছে কেমন? আরে মাঝখানে কারেন্ট গেছে তো, চালু হয় নাই, তাহলে 11 একটা করতে না, অফ থাকলে নাম্বার উঠবে না। কিন্তু ওই যে যখন অফ থাকবে তখন ওই নাম্বারটা। আমি একটু দেখি কি কি সিমান্টিক ট্যাগ আছে, যে W3 করে দেখাচ্ছে এইগুলা সিমান্টিক ট্যাগ আছে। হ্যাঁ, আর্টিকেলটা দেখাইছিলাম, অ্যাসাইড মানে কি একটা সাইড বার আছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাসাইড। ডিটেলস নামের ট্যাগ আছে দেখছেন, পিক ক্যাপশন, বাবারে, ফিগার, ফিগার নামে ট্যাগ আছে। ফিগার ট্যাগের মধ্যে সাধারণত ইমেজ ট্যাগ দিয়ে, আইএমজি ট্যাগ কিন্তু নর্মালি না, ফিগার ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগ দিয়ে বোঝাচ্ছে যে ফিগার। এফ ট্যাগটা সিমান্টিক, মার্ক নামে ট্যাগ আছে, এগুলো হচ্ছে সিমান্টিক। আচ্ছা, এইচটিএমএল এন্টিটিস, এটা একটা ইম্পর্টেন্ট মোটামুটি টপিক। মাঝে মধ্যে দেখা যাবে আপনার আইকন প্রয়োজন হবে, তখন আপনি এই এইচটিএমএল এন্টিটিস ইউজ করে আইকন ইউজ করেন। অনেকগুলো লিস্ট দেখছেন, সেন্ড কপিরাইটেড দেখেন, এটা এন্ড কপি স্ল্যাশ এন্ড সেন্ড স্ল্যাশ, তাহলে সেন্ট আসবে, ডলার সাইন আছে এখানে। প্রচুর সাইন দিয়েছে। এইগুলাকে কি বলেছে, এইচটিএমএল এন্টিটিস। যেমন হচ্ছে কি আমি ইউজ করি ইউরো, এটা হচ্ছে কি অ্যান্ড ইউরো সেমিকলন। কোথায় দেওয়া যায়, মনে করেন একটা প্যারাগ্রাফ ট্যাগ তো নিয়েছিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়ে আমাদের এখানে এই যে এখানে চলে আসছে না, জাস্ট এই কোডটা লিখেছি। এরকম কিছু এইচটিএমএল এন্টিটিস লিখেন তো,
এখানেই যে আছে এমন কোনো কথা না, হ্যাঁ, আরো লিস্ট আছে W3। প্রথমে সার্চ করছিলাম W3 স্কুল পাইছি, পরেরটাই গেছি, এখানে আরো বেশি দেখাচ্ছে, দেখছেন? ইন্টারেস্ট এই কোড কিভাবে নিব? আমি কি টাইপের কোড নিচ্ছি? এন্ড নিচ্ছি, লাস্টে সেমিকোলন নিচ্ছি, তাই না? তাহলে মনে করেন এই আটটা আমার দরকার, এন্ড লাস্টে সেমিকোলন, এটাও আছে, এটাও আছে, হ্যাঁ। এটার পাশে কি লেখা আছে? HTML কোড। এই কোডটাই নিই, নিয়ে এসে আমি এখানে আবার আরেকটা কোড, যদি আমি আমার আউটপুটে আসি, দেখেন এগুলোর পাশে আবার ওই আট। নাইস, বুঝতে করে কুলাইতে পারবেন? এগুলো কোড কপি করতে হবে। গুগল থেকে খুঁজলেন, খুঁজে পার্টিকুলার ওয়েবসাইটে গেলেন, কপি করছেন। HTML যে কোডগুলো দেখাইছে ওগুলো একটু মুখস্থ থাকলে ভালো। ওই আইকনটা, এই আইকনটা আসবে, যেমন মনে করেন এই জেড আইকনটা লেখা, তখন আপনি এটা কপি করে দেন, এই যে আইকনটা। মাঝে মধ্যে ওয়েবসাইট ডিজাইন করতে আইকন লাগে না? গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, কত আইকন। কারেন্সি আছে, লেটার, এই যে এর উপরে এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটা কেমনে পাবেন? ডি কেমনে লিখছে দেখছেন? কত রকমের সিম্বল আছে। কোনটা? এন্টিটিস। স্কুলে একই জিনিস বলবে, যে এইচটিএমএল ক্যারেক্টার এন্টিটি, দেখা যাচ্ছে। ব্রেক ট্যাগ নিতে পারেন। আমার এটা কি আসছে? মানুষের মাথা আনতে পারেন নাকি দেখেন তো? ইমোজি, হ্যাঁ, এইচটিএমএল ইমোজি। বলেন। ব্রেক নেন, ব্রেক। কারণ এটার পরে ওইটা দিয়ে দেন, দিয়ে।
হ্যাঁ, নাম্বার দিলে হবে, হবে হবে অবশ্যই। একজনের হয়েছে একজনের হয়নি, কি পাপ করছেন বল। এই যে আমার হয়েছে, তো আপনার কেন হয়নি? এই যে দেখেন, বুঝছে? হুম হুম। আচ্ছা একটা দেখেন তো, উইন্ডো দিয়ে ডট দেন, কি আসে? লাভ দিয়ে দিলাম, তো আসে কিনা? তো দিয়ে ডট, উইন্ডো ডটে কিছু আসে না আপনাদের? এইভাবে আপনার যেটা লাগবে, ইমোজি লাগলে ইমোজি, কত ইমোজি আছে দেখছেন? মানুষের ছবি আছে, আচ্ছা আছে, আইকনের অভাব আছে বলেন? ফুটবল আছে, ক্রিকেট আছে, পিৎজাও আছে, তাই না? এখানে ইচ্ছা মতো আইকন ইউজ করা যাবে। হ্যাঁ, কি গিফট, আর একটা সিস্টেম তাহলে আপনি বানাবেন, কোডিং করতেছে। ডিআইএফ, ডিআইএফ না, আচ্ছা, ইমেজের মধ্যে দিতে পারেন, কিন্তু তখন ইমেজ দিবেন, এইটা জিএফ দিলে এটা গিফট দেওয়া যাবে, কোডিং ছাড়া হবে না। হয়েছে ইম্পোর্ট হয় না, হবে, সমস্যা নেই। যাবে যাবে। ঠিক আছে, একটু ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আবার শুরু করবো, প্র্যাকটিস করবো। এনিওয়েজ আসেন ইম্পর্টেন্ট টপিকে। হ্যাঁ, কিছু সাইড টপিক ক্লিয়ার করলাম এইচটিএমএল সাথে, যাতে আপনাদের কিছু ধারণা ক্লিয়ার থাকে। হ্যাঁ, সত্যি কথা বলতে এরকম কোড দিয়ে আইকন আনা ওয়েবসাইটে ইউজই করি না রিয়েল। তো আইকনের লাইব্রেরি ইউজ করলে, যেমন কনফার্সন লাইব্রেরি, স্টেপ আইকন, হিরো আইকন, সুন্দর সুন্দর আইকন করে, মানে লিঙ্ক করার নিয়ম আছে, ফলো করে লিঙ্ক করে। এবার আসেন একটু সামনে বাড়ি,
সেটা হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি আমি আমাদের ফর্ম দেখাচ্ছিলাম এফ আর এম ফর্ম একটা ট্যাগ। এই ট্যাগটার মজার বিষয় হচ্ছে এই ট্যাগটা দেখা যায় না, এখানে যে আইকন পর্যন্ত আসছে ফর্ম ট্যাগ দেখতে পাচ্ছেন, কিন্তু এই ট্যাগের একটা ইম্পর্টেন্ট রোল আছে, ইম্পর্টেন্ট রোল আছে। ফর্মের ভিতরে কিছু ট্যাগ থাকবে, ওই ট্যাগের ভিতরে ইউজার লিখতে পারবে, করতে পারবে অনেক কিছু। ফর্ম কি করবে, ইউজার কি করেছে ওই ডাটাগুলা নিয়ে ব্যাক এন্ডে যাবে। ব্যাক এন্ড বলতে হয় ব্যাক এন্ডে পিএইচপি থাকতে পারে, পাইথন থাকতে পারে, ওয়ান স্ট্যাকের মিউজেস থাকতে পারে। ফর্মের কাজ কি, এই অ্যাকশনের ভিতরে একটা ঠিকানা দেওয়া থাকে, ওই ঠিকানায় ডাটাগুলো ফর্মের কাজ। অন্য ওয়েবসাইটে আপনি চেক পাঠাতে পারেন, অন্য ফাইলের কাছে চলে পিএইচপির ফাইলটা আছে জাভাস্ক্রিপ্ট। ফর্মের কাজটা হচ্ছে জাস্ট ফর্মের ভিতরে আরো কিছু ট্যাগ থাকে, ওই ট্যাগে করতে পারবে, কিছু সিলেক্ট করতে পারবে, আরো কাজ করতে ফাইল আপলোড। ফর্মের কাজ হচ্ছে ইউজার এইভাবে যা করেছে সেগুলো নিয়ে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডে কাজ, ব্যাক এন্ডে থাকবে জাভা আছে, রুবি অন রেল, ব্যাক এন্ডে যেই থাকুক কেন না কেন অ্যাকশনের ভিতরে সেই ঠিকানাটা থাকে। সিএসএস পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ও রেডি হয়ে বসেই থাকে, হ্যাঁ ফ্রম ডাটা নিয়ে আসে, ডাটা নিয়ে ব্যাক এন্ডে, ব্যাক এন্ডে বসেই। ফ্রন্ট এন্ডের থেকে ডাটা নেওয়ার একটা অন্যতম ওয়ে, রিয়েল লাইফ উদাহরণ যদি চান, ফেসবুকে সাইন আপ করি, লগ ইন করি, আরেকটা এমনকি যেটা লিখে ফ্রন্ট এন্ড মূলত। এখন যেটা করি, ফর্ম যেহেতু দেখা যায় না, এর ভেতরের ট্যাগ গুলাই দেখি। এর ভেতরে একটা অন্যতম ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে ইনপুট। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ বলতে আমরা কি বুঝি, এই ট্যাগের শুরু এখানে, ট্যাগের শেষ এখানে। ইনপুট টাইপ কি আছে, টেক্সট আছে, তাই না? এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। এই টাইপ চেঞ্জ করতে করে তোমার পুরো ইনপুট টাইপই চেঞ্জ হয়ে যাবে, ইনপুটই চেঞ্জ হয়ে যাবে। আপাতত ইনপুট টাইপ নিলাম আমি কি, টেক্সট, এর কাছ থেকে টেক্সট নিব। আগে একটু সেভ করে আউটপুটে দেখি কিরকম আছে, বক্স আছে, তাই না? এখানে ইউজার চাইলে কিছু লিখতে পারে, করতে পারে, হ্যাঁ কোই কাজে ইউজ করবেন এই টেক্সটটা, এটা আপনার। আপনি এখানে বলে দিতে পারেন যে আমি একটা প্লেস হোল্ডার ইউজ করতে চাচ্ছি। প্লেস হোল্ডারে কি লিখে দিলাম, লিখে দিলাম যে ইয়ার, এখানে কি নেম লেখা আছে। ইউর নেম, এই প্লেস হোল্ডারের কাজটা কি জানেন, আপনি যখন কিছু লিখবেন ওই লেখাটা চলে যাবে, এটাই হচ্ছে প্লেস হোল্ডার। নাম লিখেন মনে করেন কুদ্দুস, প্লেস হোল্ডারের লেখাটা দেখা যায়, দেখা যায় না, কেটে দিলাম, এখন প্লেস, মানে যখন খালি টেক্সট থাকবে তখন প্লেস হোল্ডারের লেখা, যখন খালি টেক্সট, হ্যাঁ, এই প্লেস হোল্ডারের জায়গায় আরেকটা জিনিস ইউজ,
একটা ট্যাগ আছে, এটা পেয়ার ট্যাগ, ইনপুট ট্যাগের আগে নিচ্ছি, এই ট্যাগের নাম হচ্ছে লেভেল। লেভেলের ভিতরে ফর নামে একটা, ফরের কাজটা একটু, হ্যাঁ? এটা দিলে প্লেস হোল্ডার দিলে এটা দেয় না, আবার এটা দিলে প্লেস হোল্ডার। এই লেভেল ট্যাগটা ইউজ করলে প্লেস হোল্ডার ট্যাগটা নরমালি ইউজ করেন, কমই করেই না বলতে, যারা আনারি ওয়েব ডেভেলপার তারা হয়তো। আর প্লেস হোল্ডার ইউজ করলে লেভেলটা ইউজ করে না। একটু উদাহরণ দিই, ফেসবুকে ঢুকছিলাম, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু লেভেল নাই, এখানে কি আছে? প্লেস হোল্ডার। আরেকটা আছে, যেমন পাইছি, এই যে একটা ফর্ম, বড় করে দেখি, এখানে কি প্লেস হোল্ডার আছে? লেভেল ইউজ, কি বলছি, যারা লেভেল ইউজ করে তারা সাধারণত করে। আবার যদি কেউ কোনো জায়গায় প্লেস হোল্ডার করে, সাধারণত এর আগে কোনো লেভেল আছে, এটা ইউজ করলে আরেকটা ইউজ, প্লেস হোল্ডারটা বেশি ইউজ, কথা, প্লেস হোল্ডারটা বেশি, হ্যাঁ? এখন আর লেভেলটা কমই ইউজ হয় প্লেস হোল্ডার। তারপরে বললাম কি, লেভেল ইউজ করলে প্লেস হোল্ডার ইউজ করবেন না, লেভেল ইউজ করবেন না, আমি দুইটাই দেখাচ্ছি। লেভেলটা কি হয়, ইনপুট ট্যাগের আগে বসে, পরে বসলে জিনিসটা এটা এসছে, আমার আউটপুট হারাই গেছে। আচ্ছা, আমি দেখেন আউটপুট খুঁজতেছি, এটা রেখে আপনি এটাকে ফেসবুক মনে করছেন, দেখছেন ইওর নেম লেখা আসছে, তারপরে ইওর নেম লেখাটা যদি পরে লেখা থাকতো মানেই তো জিনিসটা, লেভেলটা একটা, ওই যে কে যেন কোশ্চেন করলো, আগেই কি দিতে হবে, পরে দিলে আচ্ছা মানায় না, পরে চলে, লেভেলটা একটা আগে দিলাম, আগে দিলে লেভেল ট্যাগের পরে একটা ব্রেক ট্যাগ দিতে পারেন, তাহলে জিনিসটা, ব্রেক ট্যাগ না দেন তাহলে জিনিসটা পাশাপাশি, লেভেল ট্যাগের পরে যদি আমি মাত্র একটু টাইপ করলাম, পরের ভিতরে, পরের ভিতরে আইডি লিখবেন, ইনপুট ট্যাগে যদি কোনো আইডি নেন, হ্যাঁ, এখানে আইডি লিখে নিলাম হচ্ছে ওয়াই নেম আইডি, এই আইডিটা ফরের মধ্যে, আইডি যে কোনো কিছু নাম লিখলে হয়, আমি ইউর নেম শর্টকাটে ওয়াই ফরের মধ্যে, দুইটা যদি এক হয়ে যায় যেটা হবে, হ্যাঁ, আমি ইউর নেমে ক্লিক করব, কার্সরটা অটোমেটিক এখানে বাইরে ক্লিক করতেছি, ঠিক আছে না, কার্সর এখানে, কারণ এই যে ইউর নেমে ক্লিক করলে যে ফরের ভিতরে একটা আইডি উল্লেখ করা আছে যার নাম হচ্ছে ওয়াই নেম, তখন এই আইডিটার নাম কি, ওয়াই নেম, এই আইডিটা চলে, নাম যদি না মিলে তাহলে কিন্তু আবার আসবে, হ্যাঁ, নাম মিলাই, এখন ক্লিক করতেছি যখন আর যাচ্ছে, কারণ নাম ভুল দিয়ে দিচ্ছে, এখানে ওয়াই নেম, এখানে এটা কেটে দিচ্ছে, তাই না? ডিজাইন করি, হ্যাঁ, উপরেরটার পরে একটা ব্রেক ট্যাগ দিই, এইটার পরে দুইটা ব্রেক ট্যাগ, হ্যাঁ, মনোযোগ করছিল, এই ওয়াই নেম কি একটা নাম, পরের ভিতরে যা দিবেন আইডির ভিতরে তাই দিবেন, তাহলে কি হবে, এই দুইটার একটা যোগসূত্র, একটাই ক্লিক করলে আরেকটা জায়গায় কার্সর, এই সিম্পল, পরের ভিতরে কি লিখছি, ওয়াই নেম, আইডির ভিতরে কি লিখেছি, ওয়াই, হ্যাঁ, এই যে এইটাই ক্লিক করলে এটাই চলে যাবে, ক্লিক করলে কার্সরটা এটা চলে, যদি বানান ভুল করি দেখেন, বানান ভুল করে তো দেখাইছে, ক্লিক করলাম যাচ্ছে, যাচ্ছে না, তখনই তো কাজটা বোঝা উচিত, এখন ক্লিক করতেছি, কাজটা বুঝে গেছে। ওয়াই নেমের জায়গায় এখানে লিখে দিলাম
চাচ্ছু, তাহলে ফরের ভিতর যে দিলাম আইডির ভিতরেও প্লেস হোল্ডার কাইটে দেন, আইডিটা থাকবে। আইডি আলাদা অ্যাট্রিবিউট, এগুলা কি এক একটা অ্যাট্রিবিউট, টাইপটা কি, প্লেস হোল্ডার কি আরেকটা অ্যাট্রিবিউট, আইডি কি আরেকটা অ্যাট্রিবিউট। দরকার এটা লাইন বাই লাইন লিখতে, লেভেলের পরে একটা ব্রেক, ব্রেকের পরে দুইটা। আর বারবার একই কথা বলি, কোড কিন্তু সাজায় লিখবেন। দেখেন আমার কোডগুলো কিন্তু সাজা, ফর্মের ভেতরে ইনপুট ট্যাগ, এর জন্য এটা ইনপুট ট্যাগটাকে কি করছে একটু টাইপ করে লিখছে না। এইভাবে সাজায় কোড না লিখলে ভবিষ্যতে যখন ভুল করবেন, কোডিং এ ভুল খুবই কষ্ট, সাজায় লিখলে খোঁজাটা সোজা। দুইটা কাজ করবেন, করার অভ্যাস খুবই ভালো। একটা হচ্ছে কমেন্ট ইউজ করবেন, একটা হচ্ছে এরকম সাজায়। তাহলে কমেন্ট ইউজ করলেও কোড ভুল কোথায় করছেন খুঁজে বের করতে হেল্প হয়। এই যে সাজায় লিখলো, এখানে যে ফর্মের উপর একটা কমেন্ট দিয়ে দিলেন, আমরা HTML ফর্ম শিখি, কমেন্ট হয় না, কন্ট্রোল বলেন, এটাই ক্লিক করব, এটাই চলে। তাহলে চাচ্ছুটা আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ চেঞ্জ করে দিয়ে আমি নেমও দিতে পারি, নেম এখানে দেখেন নাম লিখতে গেলে কিছু সাজেশন বক্স আছে, তাই না, তাই না? মনে হচ্ছে অটো কমপ্লিট, অটো কমপ্লিট ভ্যালুটা কি হবে, 0 কি অফ, তাও আছে 0 হবে না, সরি। একটু আগে দেখাচ্ছিল একটা ফাইল সাজেশন, এখন জিনিসটা দেখাচ্ছে না। অটো কমপ্লিট আমি কি করে দিছি, অফ। অটো কমপ্লিট একটা অ্যাট্রিবিউট, ইনপুট ট্যাগে বসে যাতে অটোমেটিক সাজেশনটা বন্ধ করে দেওয়া যায়। প্রয়োজন হয় ইউজ করতে, সাধারণত ইউজ করে না। সাধারণত দেখবেন যে সাজেশন বক্স লাগে, চলে আসি আইডি, হ্যাঁ আইডি একটা অ্যাট্রিবিউট এবং ইউনিক হয়। একবার একটা আইডি দিলাম কি নেই, এই পেজে আর কোনো আইডিতে আমি নেই দিলে কাজ করবে না যে তা না, কাজ করবে কিন্তু ভুল, এটা কোনো কাজই করবে না, তখন এটা কাজে দিল। পরের লেভেলের পরের উদ্দেশ্যই ওইটা, একটা আইডি, আইডিটা যেখানে চলে যাবে সেই জায়গায় দিচ্ছি। মানে এটা কি লেভেল, ইউর নেম লেভেল, আইডিটা কোন জায়গায় আছে, করতেছে আইডিটা এখানে, ভুল করে যদি অন্য ইনপুট বক্স থাকে সেই আইডির সাথে যদি করে দেন তাহলে
অটো কমপ্লিট, হ্যাঁ বুঝিনি। অটো কমপ্লিটের কাজটা শুধু অফ করা, অন লেখা যাবে। অফ থাকলে তো না, অন লেখা যেই কথা, না লেখা একই কথা। তখন এই যে সাজেস্ট করে দেখছেন একটা বক্স চলে আসছে না অটো কমপ্লিটের। আর যদি অফ করে দিই, তাহলে যদি আমি ক্লিক করি, ওই যে অটো কমপ্লিটের বক্সটা আসে না। বুঝতে পারছেন অটো কমপ্লিটের কাজটা? আচ্ছা, আরো কিছু দিচ্ছি, সাজেশন কর। সাধারণত এটা ইউজ করে না, বুঝছেন তো। কারণ হচ্ছে দেখবেন যে সাজেশন কিন্তু করে, সব জায়গায় করে কম। এখানে বললাম হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ, কাজ করে না কেন? আমারও হচ্ছে না। আচ্ছা, দিয়ে দিলাম ম্যাক্স লেন্থ। তাহলে কন্ট্রোল স্পেস একবার দিয়ে দিবেন, কন্ট্রোল ধরে রাখবেন, স্পেস তখন দেখবেন করে কিনা। আচ্ছা, ম্যাক্স লেন্থ আমি দিয়ে দিলাম মনে করেন 5। খেয়াল করেন, হ্যাঁ। তাহলে এখানে দেখেন আমি টাইপ করতেছি, 5টার বেশি লেখা যায়? কিউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু লেখা উঠতেছে, মানে হচ্ছে গিয়ে আমার একটা লিমিটেশন। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে মিনিমাম লেন্থ। মিনিমাম লেন্থ দিয়ে দিলাম 5। ম্যাক্স লেন্থ কিন্তু চেঞ্জ করেছে 20। তাহলে মিনিমাম লেন্থ 5 দিছি ঠিকই, কিন্তু আমি যখন 6 7 8টা করতে পারবো, মিনিমাম লেন্থ কমপক্ষে 5টা। বাই চান্স যদি 3টা লিখে ফর্মটা সাবমিট করি, তখনও আমাকে একটা এরর করে যাবে, দিয়ে চলে কমপক্ষে 3টা। আবার মনে করেন এটা লাগবে, না ছাড়া হবে না, একটা ইয়ে আছে, সেটার নাম হচ্ছে গিয়ে কি রিকোয়ার্ড। এটা আমার লাগবে, এটা ছাড়া হবে না। সেটা বলছে রিকোয়ার্ড। এখন যদি লিখে, যদি খালি রেখে পাই চান, এন্টার দিই, এই যে বলছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড আউটটা। এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কাজ। কঠিন? এটা হচ্ছে আপনার কোডিং এর সব থেকে সোজা অধ্যায় পাবেন। কঠিন অর্থে যখন জাভা স্ক্রিপ্টে ঢুকবো, তখন আমি তার প্রোগ্রামিং এক্সাম্পল অভাব আছে বলার, স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্টে দুই ফ্রম তো ধরছি আজকে, টেবিল হট, যদি হাই লেভেলের প্রোগ্রামার হইতে পারেন, তাহলে আমি তো শিখাই দেব। টেবিলের পরে সিএস, সিএসএস অনেক, কারণ ডিজাইনের মূল কাজটাই। আচ্ছা, আসেন সামনে বাড়ি, কিছু জিনিস বাকি রেখে গেছে, হ্যাঁ। লেভেল আর দিচ্ছি না আমি, লেভেল দিয়ে কাজ বাড়াইতে চাচ্ছি না, ম্যাক্স লেন মিনি দিয়ে আমি কাজ বাড়াইতে চাচ্ছি না। ইনপুট টাইপটার দিকে মনোযোগ দিই, হ্যাঁ, এইটুকুর দিকে। ইনপুট টাইপ, টাইপ কিন্তু চেঞ্জ করা, এর দিকে মনোযোগ। ইনপুট টাইপটা আমি দিয়ে দিলাম ইমেল। তাহলে কি হবে জানেন, এখানে ইমেল ছাড়া অন্য কিছু নেবে। মোবাইল নাম্বার দিলে বলবে ভাই তুমি ইমেল, ইমেল অ্যাড্রেসই নিবে, প্লেস হোল্ডার ইউজ করতে পারে, তাই না? তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবে। এটা ব্রেক ট্যাগ নিয়ে নিই, আবার আবার নিয়ে নিই ইনপুট টাইপ টেক্সট ইমেল। আর হচ্ছে গিয়ে কি করা যায়, input type name, input type text, type email। আরে ইমেল দিছি, হ্যাঁ, নাম্বার নিয়ে নিই, তাই না? প্লেস হোল্ডার দিলাম কি ইয়ার,
ব্রেক দিয়ে, তাহলে এখানে দেখেন নাম্বার ছাড়া অন্য, হ্যাঁ পাসওয়ার্ড অবশ্যই হবে, কেন হবে না? এই যে আমি টাইপ করতেছি, শোনা যায় কিন্তু কিছু আসছে না, কিন্তু আমি এই যে 1 2 3 এগুলো টাইপ করছি। হ্যাঁ রেজিস্টার কেন ফেসবুকে যখন পোস্ট করেন না, ওইটাও একটা স্ট্যাটাস আপডেট করেন না, বা কমেন্টে রিপ্লাই করেন না, সব ফর্ম। কিছু টাইপ করে এন্টার করতেছেন মানে ওটা একটা ইম্পর্টেন্ট রোল আছে, তাই না? বলতে পারেন আপনার ফর্ম তো সুন্দর হয়নি, আমরা এই যে সিএসএস দিয়ে যে কোনো ডিজাইন করতে পারি, HTML, হ্যাঁ। টাইপ পাসওয়ার্ড ইনপুট টাইপ, আবার মনে করেন ইয়া আছে, টেল আছে, টেল দিলে কি হয় জানেন? তো কিসের জন্য এটা ইউজ হয় টেলটা? টেলিফোন নাম্বার অনুমান করতে পারলেন না? ও আচ্ছা, এটার প্র্যাকটিস করতে উপরে নিচে ডানে বায়ে সব দিকে উপরে নিচে ডানে বায়ে আমাকে দেখাবে না, তাও নিতে পারে। ফর্ম লিখবো, দেখাবে না, বাটনে ক্লিক করবে, পপ আপ উইন্ডো, তাই না? কারণ ফেসবুকে এই একটাই ফর্ম দেখতেছেন, এটা আরেকটা ফর্ম আছে কিন্তু দেখা যায়, বাটনে ক্লিক করব তখন একটা ফর্ম এই যে সিএসএস দিয়ে করা যাবে বাই ডিফল্ট। এইটা আপাতত লিঙ্কে আছে। এটা হচ্ছে কি আপনার নর্মাল ফর্ম, এটা ক্লিক করলে আরেকটা ফর্ম আসছে, কিন্তু আমরা মনে করেন ভাইসে উঠাই দিতে পারবো, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে ভেসে আসবে, তো করা যাবে। সিএসএস আগে ঢুকে নিই, আমরা এইচটিএমএল করি, হ্যাঁ। তো ইনপুট টাইপ টেল দিলে কি আসতেছে? টেলিফোন নাম্বার, বা পর বলি ইনপুট টাইপ সার্চ আছে, এটা কি আছে? CARCH, ইয়াটা কইতেছে টেলিফোন নাম্বার লেখা আসছে, আসলে এটা কি হবে? সার্চ হবে, তাই না? এখানে নাম্বার নাম্বার ইউর এজ লিখে দিচ্ছে এখানে, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, এবিসিডি নিবে না, বয়স কত 22, তখন থেকে নেবে। দেখেন ইনপুট টাইপ টেক্সট ইউজ করছি, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ টেল, ইনপুট টাইপ সার্চ। ইনপুট টাইপ এবার দিয়ে দিলাম হচ্ছে কি আপনার ইউআরএল, লিখে দিই ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ, আগের পার্টটাও আছে, কারেন্টের যাওয়ার আগের পার্ট। কঠিন লাগতেছে? কিছু না, টাইপ চেঞ্জ করতেছি, বাকি সব সেম, জাস্ট টাইপ চেঞ্জ করতেছি কেন? বিভিন্ন টাইপের ডাটা নেওয়ার জন্য। এই যে একটা অনেকবার বলছেন, এখন পর্যন্ত লিখিই নাই, সেটা কি বলেন তো? পাসওয়ার্ড। আর এখানে প্লেস হোল্ডারের ভিতরে জাস্ট লিখে দিই পাসওয়ার্ড, ওয়েব অ্যাড্রেস, পাসওয়ার্ড। এই সোজা জিনিস বলে বুঝতে 20টা
20টাই হবে। HTML ইনপুট টাইপ এই যে এই কয়টা আছে মোটামুটি। রেডিও বাজে বাটন ইনপুট টাইপ রেডিও একটা বাটন বল হয়ে আছে। আসেন সামনে বাড়ি রেডিও দেখবো আজকে ডোন্ট ওয়ারি। তাহলে পাসওয়ার্ড নিছি তাই না? ইনপুট ট্যাগ ফাইল নিতে চাচ্ছেন? ইনপুট ট্যাগ ফাইল দিলে ওইটার আর প্লেস হোল্ডার লাগে না। কেন লাগে না দেখেন, এই যে এটা ইনপুট টাইপ ফাইল, প্লেস হোল্ডার লিখে কোনো লাভ আছে? এটা ক্লিক করলে কি হবে বলেন তো? ছবি বা ফাইল আপলোড হবে। ফাইল বাহ চিনেন তো দেখি, এটা ওয়েবসাইটে প্রায় দেখা যায় না এই জিনিস। তো ইউজারের কাছ থেকে ফাইল নিতে চাইলে এটা ইনপুট টাইপ আছে ডেট, এটা দিলে কি হবে? সময় নিবে, তারিখ তারিখ দেখছেন, তারিখ নিয়েছে। আপনি চাচ্ছেন সময় তাই তো, ডেট না দিয়ে আমি কি দিলাম ইনপুট টাইপ সময়, ইংলিশ কি, তাহলে এখন টাইম নিতে চাচ্ছি দেখছেন। কয়টা বাজে এখন? 5টা 21। এম না পিএম বলেন? একটা আছে ডেট টাইম লোকাল, তাহলে দেখেন কি আসে, ক্যালেন্ডারও আসছে টাইম আসছে, ডেটও আসছে টাইমও আসছে। রেডিও আর সব দেখাবো চিনে, সময় আছে তো, আরো 15-20 মিনিট তো দেখাবোই। ও ভিজুয়াল স্টুডিওতে তো বড়। ইম্পোর্ট টাইপ দিয়ে দিলাম কি, অনেকে রিকোয়েস্ট করতে রেডিও নেন, আপনাদের ইচ্ছা পূরণ রেডি। কিন্তু রেডিও নিলে যেটা হবে, একটা বাটন আছে, এই বাটনের পাশে আমি লিখে দিতে মেইল, তার মানে এটা একটা জেন্ডার। তাহলে আমি এর আগে একটা লেভেল নিই, বললাম হচ্ছে কি এটা একটা জেন্ডার দিয়ে, এটা জেন্ডার, জেন্ডারের পাশে মেইল। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন এই বাটনে ক্লিক করলে কাজ করে, মেইলে ক্লিক করলে কাজ করে না। মেইলে ক্লিক করলে কাজ করতে চাচ্ছে, তাহলে কি করবো বলেন? টেবিলের মধ্যে মেইলটা নিই, তাই না? একটা আইডি নিব, আইডি নিয়ে একটা এখানে একটা আইডি নিব, আর মেইলটা একটা ফরের মধ্যে। অনেকে লেভেল এইভাবে নেয়, দেখায় রাখে, লেভেল নিয়ে নেয়, লেভেল তো একটা পেয়ার ট্যাগ তাই না, তার ভিতরে ইনপুট
আইডি দিয়ে দেয় কি, মনে করেন দিলাম আইডি মেল, এখানে ইনপুট ট্যাগের ভিতরে আইডি নিয়ে ফর লিখলাম মেল, আইডি নিয়ে এখানে এভাবে দেওয়া যায়। তাহলে দেখেন এখন মেইলটা ইনপুট ট্যাগের মধ্যে পড়ে গেছে না, সরি লেভেল ট্যাগের মধ্যে পড়ে গেছে না, মেলটা লেভেল ট্যাগের মধ্যে পড়ছে। আর মেলে ক্লিক করলে আইডিটা দিয়ে এটা সিলেক্ট করা আছে, মেলের ভিতরে যে মেল ক্লিক করছে, ফরের ভিতরে কি লেখা আছে মেল, এই আইডির ভিতরে কি লেখা আছে মেল, মানে মেলে ক্লিক করলে এই ইনপুট ট্যাগটা সিলেক্ট হয়ে যায়। একইভাবে এটা ডুপ্লিকেট করে বললাম করে দাও, এখানে একটা তাও একটা সমস্যা থেকে যায়, কি বলি, মনে করেন কেউ জেন্ডার ভুল করে ফিমেল সিলেক্ট পরে মনে করলো না তো আমি তো মেল, পরে সে মেলে ক্লিক দেখায় দুটো হয়ে গেছে। তো এটা তো যে কোনো একটা সিলেক্ট, তো এইখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন যেটার নাম হচ্ছে নেই, সেই অ্যাট্রিবিউটটা এই যে ফিমেলেও দিয়ে দিবেন, অ্যাট্রিবিউটের নাম কি নেম, এই দুইটা নেমে আপনি সেম ভ্যালু দিয়ে দিবেন। ভ্যালু কি দেওয়া যায়, মনে করেন কাজের সাথে মিল রেখে ভ্যালু জেন্ডার, এই জেন্ডারটাই এই নেমের মধ্যে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এখন যদি আমি মেল সিলেক্ট করি, করলাম ফিমেল সিলেক্ট করলাম, আর যদি মেল সিলেক্ট করি ফিমেল, এটা দুইটার ক্ষেত্রে না, আপনি যদি তিনটাও নেন, তিনটাও যদি নেন, মনে করেন একটা দিলেন মেল, আরেকটা দিলেন ফিমেল, একটা দিলেন টিকটকার, দেখেন মনে করেন একটা জেন্ডার ফিল্ড চেঞ্জ করলো, আগেরটা কিন্তু দিলে আগেরটা টিকটকার না লিখে আদার্স, এখন কত ধরনের জেন্ডার বাইরে হয়েছে সেটা একটা ওয়েবসাইটে ঢুকে অবাক হয়ে গেছে, অনেক ধরনের জেন্ডার, ছেলে হিসেবে জন্মাইছে পরে মেয়ে হয়েছে, মেয়ে হিসেবে জন্মাইছে পরে ছেলে হয়েছে, তারপর ওই তৃতীয় জেন্ডার যারা আছে তারা তো আছেই, তাদের মধ্যেও আবার দেখি ধরো, যাই হোক আমরা আপাতত তিনটা নিয়েই থাকি, সমস্যা নেই। লেভেল শো করতেছে না, মানে আসতেছেই না ওয়েবসাইটে, কেমনে সম্ভব, কোড লিখলে তো আসবেই, চেঞ্জ করছেন করেন নাই, দেখেন নিচের দিকে পড়ে গেছে নাকি, কারণ ওয়েবসাইট অনেক বড়, নিচের দিকে চলে গেছে। এখানে আসতেছি আমি, হ্যাঁ আরেকটা কাজ আছে, খেয়াল করি, হ্যাঁ কাজ হচ্ছে ওই যে আমি বলছি কি কোডগুলো যাবে কোথায়, ব্যাক এন্ডে, কেউ যদি এখন মেল সিলেক্ট করে ব্যাক এন্ডে কিন্তু কিচ্ছুই যাবে না, মেলটা কোথায় লেখা ইনপুট ট্যাগের বাইরে লেখা, ব্যাক এন্ডে কি ভ্যালু যাবে, এটা এখানে একটা অ্যাট্রিবিউট আছে নাম হচ্ছে ভ্যালু, ভ্যালুর মধ্যে লিখে দিই, ভ্যালুর মধ্যে আমি যদি শুধু এম লিখি তাহলে যে কাহিনীটা ঘটবে, ইউজার দেখতেছে মেল, সিলেক্ট করতেছে মেল, ব্যাক এন্ডে কি ভ্যালু যাবে, তাহলে আমি সেখানে শুধু মেইল লিখে দিই, হ্যাঁ একইভাবে এখানে ভ্যালু দিই, ভ্যালু দিই এখানে ভ্যালু দিই, আর হচ্ছে লিখে দিই এখানে তাহলে এই হচ্ছে রেডিও ট্র্যাক, একটু বড় দেখে একটু পরে শুরু করছি রেডিও ট্র্যাক, তারপর রেডিও ট্র্যাকের পর কি ট্যাগ আছে,
email template separate within the template. Okay.
ফাইল চুজার সিএসএস দিয়ে ওই জিনিসটাকে হাইড করে দেওয়া যায়। আল্লাহই জানে 13 মিনিটে কি হবে। আচ্ছা দেখেন, এখানে একটা লেভেল নিচ্ছি। আচ্ছা দুইটা ব্রেক ট্যাগ নেই, হ্যাঁ? এই মনোযোগ দেন, নতুন জিনিস শিখতেছি, হ্যাঁ? লেভেল, লেভেল এটা আগের মতো খালি রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে স্কেলস। এখানে কি হবে, আরেকটা লেভেল নেই, লেভেলের ভিতরে হচ্ছে ফর মনে করেন এটা আইডি খুঁজবে একটা, ইনপুট টাইপ দিলাম হচ্ছে কি আপনার চেকবক্স, দিয়েছি ভুল। প্রথমে কি বললাম যে আইডি লাগবে, আইডিটা কি হচ্ছে লেভেলের মধ্যে আছে, সেকেন্ডে তো একটা ভ্যালু যাবে তাই না, কারণ ইউজার এখানেও কিছু টাইপ করতে পারবে না, হ্যাঁ? তবে ব্যাকএন্ডে ভ্যালু গেলে মনে করেন নেম চাইলে নিতে পারেন, নেমটা লাগে, দিলাম এখানে স্কেলস, এখানে নেমটা কোনো কাজে দিবে না। মানে হচ্ছে কি ওই যে যেমন ওইখানে একই নাম হওয়ার কারণে যে কোনো একটা রেডিও বাটন সিলেক্ট করা যায়, কিন্তু চেক বক্স মাল্টিপল অপশন সিলেক্ট হবে, এখানে আপনার কিছু করার নাই। এখন থেকে যখনই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, যদি দেখেন রেডিও বাটন তাহলে বুঝবেন যে কোনো একটা সিলেক্ট করা যাবে, যদি দেখেন চেক বক্স তাহলে বুঝবেন এটা মাল্টি, আপনার কিছু কোড করে পাঠাইতে। হ্যাঁ, আপনি যদি ডিজাইনই পাল্টায় দেন তাহলে আলাদা বিষয়, ডিজাইন করে এই চেক বক্সের ডিজাইন করে রেডিও বাটনের মতো আলাদা বিষয়। ওইটা দেখতে চাচ্ছি না, আমি আপনাদের চেক বক্স নিলাম, চেক বক্স এইচটিএমএল একটা নিলাম, ডুপ্লিকেট করি, ভ্যালু আর এই মেসেজ দিয়ে দিই, আইডি আর এইচটিএমএল সিলেক্ট হচ্ছে, আবার সিএসএস, হ্যাঁ? আবার ডুপ্লিকেট করি, এখানে বললাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, দিলাম জাভাস্ক্রিপ্ট, দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট, বড় দিয়ে দিলাম। এখানে দেখেন দুইটাই সিলেক্ট করে, তিনটা চাইলে তিনটা সিলেক্ট, মধ্যে মুছতে চাইলে আবার ক্লিক করলে চেক বক্স। আপাতত এই তিনটেই রাখলাম, বড় না করি, হ্যাঁ? অলমোস্ট সেম না, উপরেরটা যা নিচেরটা তাই, খালি টাইপটা চেঞ্জ করে দিয়েছি, উপরেরটা রেডিও আর নিচেরটা চেক বক্স। আর রেডিওর বৈশিষ্ট্য হলো যে কোনো একটা সিলেক্ট করা যাবে, চেক বক্স হচ্ছে মাল্টিপল অপশন সিলেক্ট করা। তুলবেন পারবেন নাকি বাসায় তুলবেন? হ্যাঁ এখনই তুলবেন, আর সময় নেই, আর কিছু ট্যাগ আছে। আইডি, হ্যাঁ অবশ্যই, এই যে ভুল ধরছেন, যে আইডি ইউনিক হয়, এখানে আইডি যে একবার সিএসএস দিচ্ছে আর কোথাও নিতে পারবে না, কিন্তু এখানেও সিএসএস হবে। এই ভুলটার কারণে কি হয়েছে, এখন হয়তো জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট হচ্ছে, আগে দেখাই মনে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলে এটা চেক। উপরের নেমটার ব্যবহার ছিল হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করা যায়, নিচে ওই উদাহরণস্বরূপ দিছি যে আমি নেমটা একই দিচ্ছি, কিন্তু প্রত্যেকটার নামে কি দিছি স্কিলস, আলাদা না, সেম নাম দিছি, নাম কি স্কিল,
এর নাম কেন জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ হ্যাঁ, এটার নামও দিলাম। কিন্তু একই নাম হওয়া সত্ত্বেও মাল্টিপল অপশনস। হ্যাঁ, এটা বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু নেমের একটা ইম্পর্টেন্ট কাজ আছে। উপরে গুলো তো নেম দেওয়ার দরকার ছিল। নেমের কাজটা কি জানেন? ব্যাকএন্ডে যেই ল্যাঙ্গুয়েজ থাকুক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার কাছে যখন ডাটাটা যায় যে ইউজার এই ঘরে এই লেখাটা লিখছে, নেমের মধ্যে যায়। না, দেখছি আস্তে আস্তে বোঝাচ্ছি। কম থাকে, না হয় দেখবো। একটু চেক বক্সের বাইরে আসি, হ্যাঁ। কিছু ইম্পর্টেন্ট দিচ্ছে। একটা হচ্ছে যে সিলেক্ট অপশন নামে ট্যাগ আছে, ক্লিয়ারলি সিলেক্ট। এইচটিএমএল ফর্মেরই একটা ট্যাগ, ফর্মের ভিতরে কাজ। সিলেক্ট লিখলাম, লেখার পরে এর ভিতরে মনে করেন অপশন, অপশনের ভিতরে ভ্যালু খালি রাখলে মানে ব্যাকএন্ডে কিছু যাবে না। মনে করেন এখানে প্রথমে খালি রেখে বললাম সিলেক্ট কান্ট্রি লিখে দিই। দেন দ্বিতীয় অপশনে লিখলাম হচ্ছে গিয়ে বাংলাদেশি আছে। এটা আমি দুই ট্যাগের মাধ্যমে লিখলাম, ওইটা ভ্যালুর মধ্যেও দিয়ে দিলাম। সিলেক্ট ট্যাগটা দেখানোর জন্য, এটা জাস্ট আর এটার ভ্যালুটা কি খালি দিয়ে দিছি। তার মানে এটা সিলেক্ট করলে ব্যাকএন্ডে কিছু যাবে না, কিছু সিলেক্ট করেনি। ভ্যালু দিয়ে দিলাম পাকিস্তান, এখানে দিয়ে দিলাম আর কি দেওয়া যায়, তাই ওরা প্রতিবেশী দেখে লিখতে হচ্ছে ওকে।
আর কোনো কান্ট্রি বাংলাদেশ জন্য ইম্পর্টেন্ট আর লিখলে শেষ হবে না। দেখেন এই যে সিলেক্ট কান্ট্রি দিলে নিচের দিকে আসবে, কিন্তু নিচের দিকে জায়গা নেই, উপরের দিকে বাইরে দেখা। তাহলে পাশে যেহেতু সিলেক্ট কান্ট্রি লিখছি, না লিখলেও চলে, পাশে আমি একটা লেভেল নেই, লেভেলের মধ্যে ওই যে আইডি আছে তাই না, লিখে দিলাম কান্ট্রি, লিখলাম সিলেক্ট ইয়ার কান্ট্রি, এখানে আইডিটা ওই কান্ট্রি যেটা নিয়েছি এই আইডির মধ্যে দিয়ে দিই। সিলেক্টেড কান্ট্রি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়, ক্লিক করলাম, এটা হচ্ছে সিলেক্ট অপশনের একটা কারণ। এই দাঁড়ান, সময় নেই, একটা ট্যাগ দেখাচ্ছি, এটা দুটো ব্রেক ট্যাগ নেই, ব্রেক ট্যাগ নিয়ে বলে হচ্ছে টেক্সট এরিয়া, কিছু টেক্সট দেখাইতে যাচ্ছে, এখানে প্লেস হোল্ডার আবার কাজ করে। হ্যাঁ, প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ইয়োর কমেন্ট এই ইউজার চাইলে এই যে পাশে কোনা আছে ধরে বড় ছোট করতে পারে। আর আমি চাইলে যদি এটা যদি HTML অ্যাট্রিবিউট দিয়ে উইডথটা বাড়াইতে চাই, তাহলে এই যে কলস নামে একটা অ্যাট্রিবিউট দিলাম আগের থেকে, হয় না 60 দিয়ে দিলাম আগের থেকে। আইডি ওই যে উপরে যদি আমি লেভেল নেই, কত উপরে লেভেলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে কি আপনার কমেন্ট বা ইয়োর কমেন্ট দিই। হ্যাঁ, এখানে ফর এখানে আইডি দুইটা ম্যাচ করে এমপি লিখে দিই, বড় নেম লিখা ইম্পর্টেন্ট, নেমের ভিতরে কিছু একটা দিতেন তাহলে সেটা ব্যাকএন্ডে। এই যে এখন আমাদের বললো যে রোজ দিলেন না, তাহলে রোজটা একটু কমে গেছে, উইডো ইওর কমেন্টের পরে না আমি একটা ব্রেক ট্যাগ নিলাম, তাহলে হচ্ছে সেমটি, এই যে ফর এই যে আইডির সাথে দিয়ে দিলাম, না লিখলে এটা কাজ করবে না, কমেন্টে ক্লিক করবে এটা দুইটা ব্রেক ট্যাগ নেই বলেন। জাভাস্ক্রিপ্টের পরে অনেক কোড করে ফেলেছি, আমি ওই যে কোডগুলো ইয়াতে দিয়ে দেবো, কেন বলে গিট হাবে দিয়ে দেবো, গিট হাবে নিয়ে নেন, সময় নেই, দুইটা আরো একটা কোড বাকি আছে। ইনপুট টাইপ হচ্ছে গিয়ে রিসেট দিতে পারে, রিসেট দিলে এটা হচ্ছে কি একটা বাটন চলে আসে, এটার নাম হচ্ছে রিসেট। কি বাটন কিছু লিখলাম সবগুলা মুছে, আরেকটা নিতে পারেন হচ্ছে গিয়ে ইনপুট টাইপ কি দিতে পারি সাবমিট, দেখেন এখানে সাবমিট বাটন আসে, আমি বলতে পারেন সাবমিট লেখাটা চেঞ্জ, এখানে হচ্ছে কি আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারি, ভ্যালু দিয়ে বললাম কি রেজিস্টার, ভ্যালুটা ব্যাকএন্ডে যায়, ধরা যায় ভ্যালুটা সুন্দর আইডি ব্যাকএন্ডে যাবে না, নেমটা ব্যাকএন্ডে, মনে করেন একটা নেম দিয়ে দেবেন, বাটনের নাম দিয়ে দেবেন রেজ বাটন, তাহলে ব্যাকএন্ডে কিভাবে যাবে জানেন, ব্যাকএন্ডে এইভাবে যাবে,
রেঞ্জ বাটন নামের ভিতরে ভ্যালুটা হচ্ছে কি, নাম থাকবে, নামের ভিতরে ভ্যালুটা ইসে ব্যাকএন্ডে শুধু ডাটাটা বাটন যখন ভেতরে যে ডাটাটা সে বাটনের নাম কি হারিয়ে, আর বাটনের ডাটাটা কি, ভ্যালুটা কি, একটু উদাহরণ দিয়ে বুঝাই। হ্যাঁ, মনে করেন আমি এখানে কিছু লিখলাম, নাম লিখলাম, অনেক কিছু আসছে, রেজিস্টার দিলাম, শুধু রেজিস্টার বাটন আসছে, বাকিগুলো আসে নাই। নামটা আছে ইজি বাটন ওয়ান সমান এখানে কি নামগুলো যাওয়ার কথা, নাম নেই নেই, আমি যদি একটা নাম নিয়ে একটু দেখ, নেম কি নেওয়া যায়, মাই নেম নিব, হ্যাঁ মাই নেম। এখন দেখেন এটা নামটা আমি সাবমিট করতেছি, রিলোড আছে, সাবমিট করতে অটো কমপ্লিট অফ হয়ে করে দিয়েছিলাম না। তা তো অবশ্যই এর জন্য আলাদা আলাদা আগেরটা অফ হয়েছে তাই না, আবার নিচেরটা চলে আসছে, একটা আলাদা আলাদা দিতাম। আচ্ছা, এটা করতে চাচ্ছি কমপ্লিট গুগলে সার্চ করে, হ্যাঁ টেস্ট করে কমপ্লিট ফটো কমপ্লিট অফ, ঠিক লিখছি তাই না, ফটো কমপ্লিট অফ ঠিক, কিন্তু এটা কি আমি একটা জায়গায় লিখছি, বাকিগুলো থেকে চলে আসতেছে, বাকিগুলো আলাদা আলাদা করে লিখতে হবে। তো ওইটা না করি আমার হচ্ছে গিয়ে তাহলে এইখানে একটা ডাটা বুঝাইতে চাচ্ছি, বাইনিয়াম আসছে কারণ কি, এই ফিল্ডের নাম কি, ওয়াই নেম সমান সমান, তার মানে ওয়াই নেমের ভিতরে একটা ডাটা, কি ডাটা আছে, তার এখানে যে লেখাটা লিখবে সেইটা চলে, ওয়াই নেমে যে এখানে নামের ওয়াই নেম নামটা হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে যাবে, নামের ভেতরে ইউজার যেটা লিখবে সেটা ভ্যালু আকারে ব্যাক, ইওর নেম বোঝানোর জন্য ওয়াই নেম, আপনার যেটা মন চায় সেটা মন চায়, এখানে টাইগার লিখবে টাইগার, ওয়াই নেম বুঝাইতে চাচ্ছি ইওর নেম, আমি এখানে টাইগার লিখি, তাহলে পিছনে মনে রাখতে হবে, হ্যাঁ তো ব্যাক এন্ডে বেচারা বুঝতে পারবে না টাইগার মানে কি, তাই না, এখানে দিলাম, এখন আমি এটা সাবমিট দিই, তাহলে উপরে কি লেখা আসছে, টাইগার মানে ওটা বুঝতে হবে, যে নামটা দিবেন ওই নামে যাবে। উপরে যদি শো করাতে না চান তাহলে এটা ব্যাকএন্ডের ক্লাসে শেখাবো না, পাইথনের আপনি পাইথনের থেকে মেথড দিতে হয়, মেথড অনেক মেথড আছে, পপুলার হচ্ছে গেট, আচ্ছা পোস্ট মেথড যদি দিয়ে দেন তাহলে তাহলে উপরে যাবে না, তাহলে অন্য ওয়েতে ব্যাকএন্ডে পোস্ট মেথড, পোস্ট মেথডের হিট আমার পেজ, নর্মালি যদি পেজটা হিট করেন এটা গেট মেথডে, ফর্মের মাধ্যমে বিভিন্ন মেথড, পোস্ট আছে, পুট আছে, ডিলেট আছে, মেথড ব্যাকএন্ডে সিকিউরিটি পারপাস, হ্যাঁ কোন মেথডে আসছে, কিছু মনে করেন এরকম যে আগেকার যুগে চিঠি পাঠাইতো না, চিঠি কোন রাস্তায় যাবে, পথে যাবে, রানার নামে একটা পোস্ট দূরে যাবে, নাকি রেলগাড়িতে যাবে, ব্যাকএন্ডে ওইটার উপর আসছে,
ওই মেথডে আসে, আচ্ছা ঠিক। ইমেজ ফাইল এখানে উপরে দেখা যাবে, ব্যাকএন্ডে। নেক্সট। রেকর্ডিংটা বন্ধ করি তাহলে।